এই মেজবান্ডার দরবার শরীফের রুহানিয়তের সরতাজ, রুহানিয়তের সম্রাট মেজবান্ডার দরবার শরীফের হযরত আহমদুল্লাহ মেজবান্ডারি কিবলা ওয়া কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বাবাজান কিবলা রহমতুল্লাহ আলাইহি সহ এই দরবারে যারা সাজ্জাদাগান, যারা রুহানি ভাবে ফায়েজ প্রাপ্ত এবং এই দরবারের জমিনে যারা আরাম ফরমা আছেন, তাদের প্রতি আমাদের অকুণ্ঠ ভক্তি শ্রদ্ধা রয়েছে। আপনাদের সাথে এই মজলিস, এই দরবারের যারা সাজ্জাদাগান, তাদের স্ট্রংলি রিকমেন্ডেশনে এই মাহফিল আল্লাহর নবীর দরবারে পেশ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই মজলিস পেশ হবে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, ইন্নামা আমালুকুম তুরাদু আলাইয়া, ইন্নামা আমালুকুম তুরাদু আলাইয়া। তোমাদের যত প্রকারের আমল আছে, ইবাদত বন্দেগী আছে, জিকির আজকার আছে, এবং আমি নবীর উপরে দরুদ এবং সালামের হাদিয়া আছে, সবকিছু মারুদাতুন আলাইয়া, আমি নবীর উপরে পেশ হয়, আমার দরবারে পেশ করা হয়। ফাইন রাইতু খায়রা হামিদুল্লাহ, হাদিসে পাক। যখন আমি আমার উম্মতের এই প্রেম, ভালোবাসা, মহব্বত, ইবাদত বন্দেগী দেখি, তখন আমি নবীর অন্তর খুশি হয়ে যায়। রাসূল পাকের সাত ফরমান, আমার অন্তর খুশি হয়ে যায়। আমি আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ তুমি এত যোগ্য, সুন্দর, ভালো উম্মত আমাকে দান করেছো, যাদের আমল আমার সামনে পেশ হয়েছে। আমি তাদের জন্য দোয়া করি, তাদের আমলে যতদূর যায় তার বহুগুণ আমার দোয়ার মাধ্যমে তারা অগ্রসর হয়ে যায়। ফাইন রাআইতু গায়রা, আমি হাদিসের ব্যাখ্যা দিচ্ছি। ফাইন রাআইতু গায়রা, কারণ আমার তো একটা ভয় আছে। আমি তো এই দরবারের ওলিয়া ইকরামকে জিন্দা ওলিয়া ইকরাম এবং কলবের আওয়াজ যারা শুনেন, এই মাইকের আওয়াজ শুনবেন, যারা কলবের আওয়াজ শুনেন, তো আমি কি বলতেছি এটাকে শুনবেন না। যদি ভুল করে ফেলি, মাফের দরখাস্ত রইল, আর যদি শুদ্ধ আল্লাহ কোনো খেদমত করায়, দোয়ার দরখাস্ত, আল্লাহ পাক কবুল করুন, সবাই বলুন আমিন। হাদিসে পাকের সাথ হলো ফাইন রাআইতু গায়রা, রাসূল পাক ইরশাদ করেন, আমি যদি আমার উম্মতের আমল ফাইল যখন আমার সামনে পেশ হয়, আমি যদি সেটাকে যদি বিপরীতধর্মী দেখি, দেখেন রাসূল পাকের হিকমত এবং শব্দ, কারণ খায়রের বিপরীত হলো শর, খায়রের বিপরীত হলো শর, দ্বীনের বিপরীত হলো রাত, সুখের বিপরীত হলো দুঃখ, আরামের বিপরীত হলো বিমার, একটার বিপরীত। খায়রের বিপরীত হলো শর। রাসূল পাক তো বলতে পারতেন আমি যদি উম্মতের সারারতি দেখি, কিন্তু আমার নবী বলেন আমার উম্মত সারারতি করেছে, দোষ করেছে, এই কথা যদি আমার দোকানে বলি সেটা তো রেকর্ড হয়ে যাবে। এই জন্য আমার নবী সেই শব্দ বলেন নাই। হাদিসে পাকের মধ্যে সেই শব্দ নবী পাক বলেন নাই। ফাইন রাআইতু গায়রা, আমি যদি বিপরীত দেখি, কি দেখি সেটা বলেন। আল্লাহ যদি আমার উম্মতের আমল বিপরীত হয়ে যায়, খুদাবন্দ কুদ্দুস আমার উম্মতের পক্ষে, আমি নবী শফিউল মুজরিমিন, তোমার রহমত, রহমতুল লিল আলামিন, আল্লাহ আমি হাত উঠাচ্ছি, আল্লাহ আমার এই উম্মতের গুনাহ খাতা তুমি আল্লাহ আমি নবীর দিকে চাইয়ে মাফ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সেই হায়াতুন নবীর এই মিলাদে পাকের মজলিসে আমরা এসেছি এবং হেডিং হলো ঈদে মিলাদুন নবী। কেন ঈদ বলা হয় এ নিয়ে অনেক কথা হয়। আমার কথা হলো এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনি মজলিসে না থাকুন, যদি আপনি মনে করেন যে আমার কথা কোরআন হাদিসের বিপরীত হচ্ছে, আমি সাজ্জাদাগান যারা সাদারত ফরমাচ্ছেন তাদের কাছে অনুমতি কামনা করে নিচ্ছি, আপনার মজলিসের সামনে এসে বলতে পারবেন যে জালালউদ্দিন সাহেব আপনি ভুল করেছেন, আমার সামনে এসে আপনারা প্রমাণ করে দেন। আর যদি আপনারা প্রমাণ করতে না পারেন, আপনাদের ভুল যদি সংশোধন হয়, আপনারা ভুলকে ত্যাগ করে শুদ্ধ পথে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। ঠিক আছে কিনা? এখন আমরা ঈদ শব্দ কেন ব্যবহার করি এই মিলাদুন নবীকে, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, বিস্তৃত কথাবার্তা। যারা নবীর শানে এই বিস্তৃত কথা বলে তাদের ইবাদত বন্দেগীর 2 পয়সারও কোনো দাম, কারণ নামাজ আপনার কবুল হবে, রোজা কবুল হবে, হজ কবুল হবে, যাকাত কবুল হবে, জিকির আজকার ইবাদত বন্দেগী কবুল হবে যখন আপনার অন্তরে নবীর ভালোবাসা, মহব্বত, নবীর তাজিম ও আদব থাকবে। একজন আশিকে রাসূল এই বিষয়ে একটি শের বলেছেন, আপনারা রেকর্ড হিসাবে শেরটি খেয়াল করতে পারেন। মুহাম্মদ কি মুহাব্বত দীন হক কি শরত अव्वल है, मुहम्मद की मुहब्बत दीन हक की शरत अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। नबी प्रेमेर मध्य, नबीर मोहब्बतेर मध्य, নবীর প্রতি তাজিম ও আদবের মধ্যে যদি কোনো খামি থাকে, ভেজাল থাকে, সমস্ত ইবাদত বেকার হয়ে যায়। সে ইবাদতের কোনো দাম আল্লাহর দরবারে হবে না। হাজিরিন কিরাম, আমি শাহাদাতের হাদিসকে সামনে রেখে কথা বলছি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আফজালাল আইয়ামে আল ইয়াউমুল জুমআ, সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিনকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দিন ঘোষণা করেছেন। জাআলাহুল্লাহু লিল মুসলিমিনা ঈদা, এটা শব্দ আমার নয়, এটা রহমতুল আলামিনের শব্দ। জাআলাহুল্লাহু লিল মুসলিমিনা ঈদা, আমার ভাষা আপনাদের বুঝে আসে? আসতেছে? জাআলাহুল্লাহু লিল মুসলিমিনা ঈদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনকে সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য ঈদ বানিয়েছেন। কে বানিয়েছেন? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না, কে? আল্লাহ মুসলমানদের জন্য জুমার দিনকে ঈদ বানিয়েছেন। আল্লাহ এলান করলেন আমাদের প্যারা নবী রহমতুল লিল আলামিন যে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য জুমার দিনকে ঈদ ঘোষণা করা হয়েছে। রাসূল পাকের ঘোষণা, রাসূল পাকের এলান। কেন জুমার দিনকে কেন ঈদ বানানো হলো? লেমা খোলেকা ফিহে আদম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে পয়দা করেছেন। একটু চিৎকার দিয়ে বলেন না, একটু মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের পয়দাইশ জুমার দিনে হয়েছে, আদম আলাইহিস সালামের ওফাত জুমার দিনে হয়েছে, আদম আলাইহিস সালামের শেকলের মধ্যে অনাফাকতু ফিহি
কবলের থেকে ওইগা হয়। আমার নবীজি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম থেকে জিসমানি ভাবে এসেছেন, কিন্তু হাকিকাতান আদম আলাইহিস সালাম আমার নবী থেকে এসেছেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুনতু নবিয়ান, আমি ওই সময় নবী ছিলাম। আদম বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাম পানি আর মাটির মধ্যে খামিরের মধ্যে ছিল, এখনো রূহ আসে নাই। আদম আলাইহিস সালামের সৃষ্টির বহু পূর্বে আল্লাহ আমাকে নবী হিসাবে তৈরি করে আল্লাহর কুদরতের এরমের মধ্যে আলমের মধ্যে আল্লাহ আমাকে হেফাজত করে আমানত করেছেন। কিভাবে? হাদিসে পাকের মধ্যে আসতেছে, আমি কিন্তু কোরআন এবং হাদিসের বাহিরে একটা অক্ষরও যাচ্ছি না, কারণ আল্লাহ পাক যদি তৌফিক দেন হযরত ইকরামের সদকায় আমি ঈদ মিলাদুন নবীকে কেন্দ্র করে দুই চারটি কথা আপনাদের সামনে আরোপ করব। আপনারা যদি রিসিভ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের জীবনে কাজে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে কি পেশ করেছেন? কুনতু কানদান মাখফিয়া, হাদিসে কুদসি। আল্লাহ পাক বলেন, আমি লুকায়িত ধনভাণ্ডার ছিলাম। মাই চুপা হুয়া খাজানা থা, ফারাদতু আন উরফা, আমি আল্লাহ ইচ্ছা প্রকাশ করলাম আমি প্রকাশিত হব। আমি মাবুদ ছিলাম, আমার কোনো আব্দ এবং ইবাদত ছিল না। আমি মসজুদ ছিলাম, আমার কোনো সজদা ছিল না। আমি গফুর ও গফফার ছিলাম, কোনো গুনাহগার তওবাকারী ছিল না। আল্লাহ বলেন আমার ইচ্ছা হলো, আরজু হলো, ইরাদা হলো, আমি আমার এই আওসাফ, আমার কুদরতের এই গুণগুলো আমি প্রকাশ করব। এই ইচ্ছা যখন আমার হলো, আল্লাহ যখন কোনো কিছুর ইরাদা করেন তখন কি করেন? সূরা ইয়াসিন শরীফে আছে, কুরআন কারীমের সূরা ইয়াসিন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আছে কি না? আপনারা সূরা ইয়াসিন শরীফের শুনেন নাই? আছে কি নাই? ইন্নামা আমরুহু, আল্লাহ কা ফয়সালা, আল্লাহর মুআমলা, আল্লাহর আমরে ইলাহি, ইজা আরাদা শাইআন, আল্লাহ যখন কিছু ইরাদা করে, আল্লাহ যখন কিছু ইচ্ছা প্রকাশ করেন, তো আল্লাহ ওই শাইকে বলেন কুন, তুমি হয়ে যাও, তো ফায়াকুন, আল্লাহর ইচ্ছার মোতাবেক কুন বলার সাথে সাথে ওই শাই উজুদের মধ্যে প্রকাশের মধ্যে এসে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ।